তুমি এমন মুসলিম সিয়ামকে এতটা ভালোবাসো যে যত খানা দানা রয়েছে সমস্ত খানা দানা থেকে নিজেকে বিরত রাখছো, অথচ বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কালো কাপড় ঘিরে রেখে, হলুদ কাপড় ঘিরে রেখে এটার ভিতরে খেলে রোজা ভাঙে না। আরে বহু মানুষ দেখেছি আমি, দোকানের সামনে কাপড় দিয়ে ঘেরাও করে রেখেছে, সেটাতে খেলে মনে হয় রোজা ভাঙে না। তা নয় তো ওই দোকানে এত ভিড় কেন ভাই আমার? বিশ্বাস রাখিও, জাস্ট তুমি দোকানটা একটু ফাঁকা করে ভিতরে তাকিয়ে দেখো, আল্লাহর ওলিগুলো বসে আছে সেখানে। আল্লাহর ওলিগুলো বসে আছে, মুখে দাড়ি, হাতে সিগারেট, এক কাপ চা হাতে নিয়ে সেখানে রোজার গল্প করছে এবং সেগুলো খাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো, ওখানে খেলে রোজা ভাঙে না। ঘরের ভিতর খেলে সেটা আল্লাহ দেখে, দোকানেরটা আল্লাহ দেখে না। সুতরাং জেনে রাখি, ওই দোকানদারওয়ালারা যারা রমজানে ব্যবসা করো, সে সিগারেট বিক্রি করতে হবে তাই সে ফজরের পূর্বে দোকান খুলে রেখেছে, যে মানুষ সাহারি করেই আসবে আমার দোকানে। আরে এরপরে তার বিক্রি হবে না সেই মাগরিব পর্যন্ত, সে ফজরের পূর্বে দোকান খুলে রেখেছে। আমি দেখেছি এটা, আমার এলাকায় প্রায় দোকান ফজরের পূর্বে খোলে, যে যারা যারা আছে এরকম যে তারা সিগারেট খাবে, সাহারি করেছে, এখনই আসবে, এসে সিগারেট খেয়ে তারা সালাতে যাবে। প্রিয় ভাই আমার, শুনে রাখিও কথা, শুনে রাখিও, তুমি একদিন যদি সিগারেট খাও, তুমি একদিন যদি নেশাদার দ্রব্য সেবন করো, তাহলে তোমার 40 দিনের ইবাদত কবুল হবে না। তোমার রমজান তো এমনিতেই চলে গিয়েছে। তোমার রমজান তো তুমি পাবে মাত্র 30 দিন, তোমার 40 দিনের ইবাদত কবুল হচ্ছে না। সুতরাং ভাই আমার, একথা তোমাকে মানতেই হবে। তোমার রাসূল বলেছে, যেটা হারাম সেটাকে হারাম ভাবেই তোমাকে চিনতে হবে।